আসসালামু আলাইকুম। গরমে সবাই কেমন আছেন? তো যতই গরম হোক রান্নাঘর থেকে কিন্তু কোনো ছুটি নেই। খেতে তো হবেই, তাই না বলুন? তো আজকে একটু অন্যভাবে মাছ রান্না করলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এই মাছগুলোর চামড়া ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু পাঙ্গাস মাছ। মাছগুলোর চামড়া ছাড়িয়ে আমি আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার এই সব কিছু মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। আর এই যে একটা স্পেশাল মশলা রেডি করব, তো আমি সব কিছু নিয়েছি। তেলের উপরে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, সেই সাথে দিলাম কাঁচামরিচ, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ, আরও দিলাম টমেটো। তো এগুলোকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে আমি তুলে নিয়েছি। আর ওই প্যানেই আমি মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই মাছগুলো ভাজা হতে হতে আমি ওই মশলাগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে পেস্ট করে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি। সেই মাছ ভাজা তেলের সাথে আরও কিছু তেল দিয়ে ব্লেন্ড করা মশলাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম লবণ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এবার আর কিছুই না, খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিলাম টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো এরপরে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো এরপর ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। তো কিছু সময় পরে আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ। ব্যাস, এই ধনেপাতা আর কাঁচামরিচটা কিছু সময় ফুটে উঠলেই রান্নাটা রেডি। এই মাছটা খেতে যে এতটা মজা লেগেছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন এভাবে করে একবার হলেও ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।